হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে দীর্ঘ নীরবতার মাঝে হঠাৎ করে ঝড়ের মতো উঠে এলো সেই বার্তা, যা দুই বাংলার রাজনৈতিক আকাশে নতুন ঝড় তুলেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি গত 2 বছর ধরে ভারতের মাটিতে নির্বাসিত জীবনযাপন করছেন, হঠাৎই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভার নির্বাচনের পর বিজেপির ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানালেন। শুধু তাই নয়, বিজেপির সব বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গেই বিশেষভাবে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা পাঠালেন। শুক্রবার আওয়ামী লীগের অফিসিয়াল বিবৃতিতে এসে পড়ল সেই অপ্রত্যাশিত বার্তা, আর তৎক্ষণাৎই দুই বাংলার রাজনৈতিক মণ্ডলীতে শুরু হয়ে গেছে জোরালো আলোচনা। আর এর পেছনে কি লুকিয়ে আছে? কোনো বড় রাজনৈতিক খেলা, নাকি ভবিষ্যতের একটা ইঙ্গিত? কল্পনা করুন, একদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির অভূতপূর্ব জয়ের উল্লাস, অন্যদিকে বাংলাদেশ থেকে একটা ছায়ামূর্তির মতো শেখ হাসিনার কণ্ঠস্বর ভেসে আসছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা, কিন্তু সেই অভিনন্দনের মধ্যে শুভেন্দু অধিকারীর নামটা যেন আলাদা করেই উজ্জ্বল হয়ে উঠেছে। বিশেষ শুভেচ্ছা তার জন্য। একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতের শান্তি, সাফল্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন তিনি। এই বার্তা কি শুধু সৌজন্যের, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীরতর কোনো কূটনৈতিক ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা কোনো সাধারণ অভিনন্দন নয়, এর মধ্যে দুই বাংলার ভবিষ্যতের সমীকরণ লুকিয়ে রয়েছে। ফিরে যায় 2024 সালের জুলাই মাসে, যখন বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড় উঠছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা আর ভারতে আশ্রয় নেন। তারপর থেকেই যেন তার জীবনটা এক রহস্যময় ছায়ার মতো। আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, গণহত্যার মামলায় আদালতের রায়, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ। হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। এই সংকটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল তার কাছে? উত্তরটা হয়তো শুভেন্দু অধিকারীর সেই অটল সমর্থনের মধ্যেই লুকিয়ে রয়েছে। নির্বাচনের প্রচারণা কাল থেকেই শুভেন্দু প্রকাশ্যে ঘোষণা করছেন, শেখ হাসিনাকেই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার অবস্থান স্পষ্ট। হাসিনার পক্ষেই এই সমর্থন কি এখন ফলপ্রসূ হতে চলেছে? শুভেন্দু অধিকারীর উত্থান তো যেন একটা নাটকের মতো নাটকীয়। 2021 সালের নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এবার 2026 সালে ভবনপুরেও তাকে পরাজিত করে বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখে পরিণত হয়েছেন। বিজেপির বিশাল জয়ের পর পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম জোরে সোরে ভাসছে। কল্পনা করুন সেই দৃশ্য, ভোট গণনার দিন ভবানীপুরের ফলাফলে শুভেন্দু এগিয়ে যাচ্ছেন, মমতার মুখে হতাশার ছায়া, আর বিজেপির কর্মীরা উল্লাসে মেতে উঠেছেন। এই জয় কি শুধু রাজ্যের রাজনীতির পরিবর্তন নয়, বরং দুই বাংলার সম্পর্কের নতুন অধ্যায়। এই অভিনন্দনকে অনেকেই দেখছেন ভবিষ্যতের আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ হিসেবেই। তিস্তা পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত রাজনীতি, পশ্চিমবঙ্গের নেতৃত্ব বাংলাদেশের জন্য সর্বদা গুরুত্বপূর্ণ। শুভেন্দুর নেতৃত্ব কি ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছবে? বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের নতুন সরকারের সঙ্গে সংযোগ স্থাপনের প্রথম সংকেত। কিন্তু এই উল্লাসের মাঝে হঠাৎ করে একটা অন্ধ ছায়া পড়ল। শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড। মধ্যমগ্রামের বিকেলের আলোতে গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ, হঠাৎ আক্রমণ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। বিজেপি এটাকে রাজনৈতিক প্রতিহিংসা অংশ বলে দাবি করছে। পুলিশ তদন্ত চালাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে, কে এর পেছনে? নির্বাচনের পর এই হত্যা কি নতুন উত্তেজনার সূচনা? এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে যেন একটা সাসপেন্সের জাল বোনা হচ্ছে। শেখ হাসিনার নীরবতা ভাঙার পেছনে শুভেন্দুর সঙ্গে তার বন্ধন, বিজেপির জয়, আর এখন রক্তের ছোঁয়া, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তপ্ত হয়ে উঠেছে। হাসিনার বার্তা কি শুধু অভিনন্দন, নাকি এটা আহ্বান তারা নির্বাসিত জীবন থেকে ভারতের এই নতুন নেতৃত্বের দিকে হাত বাড়ানোর চেষ্টা? রাজনৈতিক মণ্ডলীতে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। চন্দ্রনাথের হত্যা তো যেন এই প্রশ্নগুলোকে আরো গভীর করে তুলেছে। বিজেপির দাবি এটা তৃণমূলের প্রতিহিংসা। তৃণমূল অস্বীকার করছে, কিন্তু রাজ্যের রাজনীতি এখন যেন একটা বোমার কাছাকাছি। দূর থেকে দেখলে মনে হয় দুই বাংলার মানুষের মনের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হয়েছে। শেখ হাসিনার শুভকামনা পশ্চিমবঙ্গের লোকজনকে স্পর্শ করেছে। কেউ বলছে এটা বাঙালির ঐক্যের প্রতীক, আবার কেউ সন্দেহ করছেন
এর ফলে সীমান্তের নতুন উত্তেজনা হবে কি? তিস্তার পানি যা বছরের পর বছর বিতর্কের বিষয়, এবার কি সমাধানের দিকে এগোচ্ছে শুভেন্দুর নেতৃত্বে? বাংলাদেশের বর্তমান শাসক দল এই বার্তাকে কিভাবে দেখছে? হাসিনার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই সাহসী পদক্ষেপ কি তার রাজনৈতিক পুনর্জীবনের সূচনা? শুভেন্দু অধিকারীর জীবন যেন একটা সাফল্যের গাথা। নন্দীগ্রামের সেই লড়াই থেকে শুরু করে ভবানীপুরের বিজয়, প্রত্যেকটা ধাপে তিনি প্রমাণ করেছেন রাজনীতিতে অধ্যাবসায়ী জয়ী। বিজেপির এই ঐতিহাসিক জয় পশ্চিমবঙ্গকে নতুন করে পথ দেখাচ্ছে, কিন্তু চন্দ্রনাথের মৃত্যুর সেই পথে কাঁটা বিস্তার করেছে। তার বাড়ির কাছে গাড়ি আটকে বিকেলের আলোতে গুলির ঝড়। প্রত্যক্ষদর্শীরা বলছেন আততীয়রা পেশাদার ছিল। এক সপ্তাহ ধরে রেকি, তারপর হঠাৎ আক্রমণ। বিজেপি বলছে এটা নির্বাচনী পরাজয়ের প্রতিক্রিয়া। রাজ্য পুলিশের তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসছে। আততীয়দের গাড়ির নম্বর, সিসিটিভি ফুটেজ, কিন্তু প্রশ্ন রয়ে গেল এর পেছনে আসলে কার হাত রয়েছে? এইসব ঘটনার মধ্যে শেখ হাসিনার বার্তা যেন একটা আলো রেখা। তার শান্তি সমৃদ্ধি কামনা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করছে, কিন্তু সেই আশার সঙ্গে মিশে রয়েছে ভয়, রক্তাক্ত রাজনীতির ভয়। তুই বাংলার মানুষকে শান্তিত থাকবে নাকি নতুন ঝড় উঠবে? সময় বলবে। তবে এই অপ্রত্যাশিত অভিনন্দন পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন মাত্রা দিয়েছে, আর চন্দ্রনাথের হত্যা সেই মাত্রায় উত্তেজনা যোগ করেছে। বাঙালির হৃদয়ে এখন একটাই অস্থিরতা, কি হবে পরবর্তীতে? প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিতে কি মনে করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের প্রতিটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।